হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি বেগুনের একটা দারুণ ইউনিক রেসিপি, যা রুটি, ভাত, লুচি, পরোটা এসবের সঙ্গে খেতে লাগে খুবই অসাধারণ। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আমি কিন্তু এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো, ঠিক তোমাদের যেমনটা প্রয়োজন তোমরা ঠিক তেমনটাই নেবে। আর নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ আর 3টে বড় সাইজের টমেটো। আর পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আর কতগুলো কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিয়েছি, দেখো। এরপর টমেটোটাও আমি কেটে রেডি করে নেব। দেখো, সব কিছু উপকরণ আমি কেটে রেডি করে নিলাম। আমার সকল বন্ধুদের বলি, শীতের শুরুতে কিংবা খুব শীতের মধ্যে কিন্তু বেগুন পোড়া খেতে আমরা সকলেই পছন্দ করি। তবে সপ্তাহে 7 দিনের মধ্যে বাড়ির কারোর না কারোর জন্মবার পড়েই যায় নিশ্চয়ই। আর সেই দিনগুলোতে আমরা বেগুন পোড়া খাওয়ার ইচ্ছা গেল, কিন্তু বেগুন পোড়া রেসিপি বানিয়ে খেতে পারি না। তাহলে চলো আমার এই রেসিপিটি দেখে নাও। তাহলে আর বেগুন পোড়া ভর্তা খাওয়ার কোনো সমস্যাই থাকলো না। সপ্তাহে 7 দিনের মধ্যে যেদিনই ইচ্ছা যাবে সেদিনই বেগুন পোড়ার ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারবে। এই দেখো, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা ও জিরে। এরপর কেটে রাখা পেঁয়াজ ও কুচি করা কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নেব। আচ্ছা, আমি এখানে সিদ্ধ করা মটর একটু অ্যাড করে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো। সঙ্গে কেটে রাখা টমেটোটাও আমি অ্যাড করে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট আবারও নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আবারও নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা করে নেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেল। এরপর কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুনগুলো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। বারবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করে নেব। আচ্ছা, যে সকল বন্ধুরা বেগুন খেতে পছন্দ করো না, সেই সকল বন্ধুদেরকে বলি, বেগুনকে আগুনে না পুড়িয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটাও কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলা যায়। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট ও শেয়ার করে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের কাছে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার সুযোগ করে দিও। এখন দেখো আমার এই রেসিপিটাকে তোমরা কি বলবে, বেগুন ভর্তা কি বেগুন পোড়া? দেখো, বেগুন ভর্তার রেসিপি আমার রেডি। এবার নামানোর আগে সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে দিলাম চিনি আর কুচি করা ধনেপাতা। এবার আরও 1 থেকে 1.5 মিনিট বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকের এই রেসিপি কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো। আর না খেলে কিন্তু বন্ধুরা বুঝবে না। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, বাই।